সো হে গাইজ, আমি এখন আছি 7 রাস্তায়। এখানে অন্তত 30 মিনিট ধরে এক স্বনামধন্য ব্যক্তির জন্য আমরা ওয়েট করতেছি। তার কোনো দেখা নাই। 5টায় আসার কথা, 5:30টার সময় তার এন্ট্রি। একটু পরে দেখলাম যে গাড়ি থেকে নামলো, নেমে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ডাকবাংলায় যাব কিছু কেনাকাটা করার জন্য তার। এখন সে এসে আমারে বলে আমি নাকি মাত্র আসলাম। কোনো বিষয় না, আমরা তারপর একটা গাড়ি নিয়ে চলে গেলাম ডাকবাংলার উদ্দেশ্যে। গাড়ি থেকে যাওয়ার সময় একটু ভিডিও করলাম। এখন আমরা মার্কেটের দিকে চলে যাব। মার্কেটে আসতে একটু দেখলাম চারিপাশে কত লোকজন। এখন আস্তে আস্তে মার্কেটের দিকে ঢুকতেছি। সে প্রথমে একটি প্যান্ট কিনবে। এখন আমরা মার্কেটের ভিতরে ঢোকার ট্রাই করলাম। এখন দোকানে কোনটায় যাব জানি না। তারপরে হচ্ছে দোকানের দিকে গেলাম, একটা প্যান্ট দেখলাম, পছন্দ করলো। দেখা যাক পছন্দ হয় কি না। ওইটা হলো না, আর এক দোকানে যার একটা প্যান্ট দেখলাম। এখন ওই প্যান্টটা অনেক পছন্দ হয়েছিল। আমি 700 টাকা বলছিলাম, দোকানদার 1200 টাকা দিবে না। এখন তারা অন্তত 20 মিনিট ধরে কথা বললো, আর আমি দূরে দাঁড়িয়ে ভিডিও করে মজা নিচ্ছিলাম। একটু পরে সেই ব্যক্তি হতাশ হয়ে ফিরে আসলো আমার কাছে, যে দিল না। তারপর আমরা আরও একটি দোকানে চলে গেলাম, যাই প্যান্টটা দেখলাম। দেখে শুনে নিচ্ছে সে, আমার আর কি সাথে ছিলাম। সব কিছু ভালো করে চেক করে নিল। অবশেষে যে কয়টা প্যান্ট দেখে একটা প্যান্ট নিতে পারিছি তা আমি নিজেই জানি না। অবশেষে এই প্যান্টটা সম্ভবত পছন্দ হয়েছিল। তারপরে দাম টাম ঠিক করে প্যান্ট কেনা শেষ হলে চলে গেলাম একটা শার্ট কিনতে। অবশ্যই ব্ল্যাক কালারের সে শার্ট নেবে। শার্ট পছন্দ হয়েছিল, বাট দামে সম্ভবত হয়েছিল না বলে আমরা আরও একটা দোকানে গেলাম। এখন মার্কেটে ঢুকতে যাওয়াই, এইখানে একটু ভয়েসটা অন করতে পারলে সব থেকে বেশি ভালো হতো। কিনতে গেছি প্যান্ট, ডাকে হচ্ছে ঘড়ি কেনার জন্য। যাই হোক, কোনো বিষয় না। এখানে যাই আমরা শার্ট দেখতে গেলাম। তার অবশ্যই ব্ল্যাক কালারের শার্ট লাগবে, ছেলে চাকরি পেয়েছে এরকম আর কি। এই জন্য আমরা শার্ট দেখতে থাকতাম। দেখতে দেখতে একটা পছন্দ হলো, তাকে বললাম যে পরে দেখতে, কিন্তু সে পড়তে চাচ্ছিল না। পরে আমরা দেখতে থাকি, দেখি কি হয়। পরে এই শার্টটা সে ভালো করে দেখলো যে কেমন কি গায়ে হয় নাকি। দেখতেই আছে, আর আমি ভিডিও করতেই আছি, সমস্যা নাই, আপনারাও দেখতে থাকুন। অবশ্য শার্টটা একদম কোয়ালিটি ভালো ছিল, বাট কী যে দেখতেছে আমি নিজেই জানি না। আমি তো দাঁড়া ভিডিও করা ছাড়া আমার কোনো কাজই নাই। পছন্দ সে করে, শুধু আমি একটু দাম বলি। যদিও দোকানদার যে দাম বলে তার অর্ধেককেও দাম বলি না। অবশ্য অনেক দাম বেশি চাচ্ছিল, ওইটা মনে হয় হয়েছিল না। পরে আরও একটা দোকানে গেছিলাম, যে একটা শার্ট, ওই শার্টটা নিয়েছিলাম। এখন আমরা যাব জুতার দোকানে ডাকবাংলায়। দেখেন অনেক ভিড় ছিল সন্ধ্যার দিকে। এখন হাঁটতে আছি, এখন জুতা কিনতে হবে। সামনে মামা তাকায় ছিল, কেন তো জানি না, বুঝতে পারলাম না। এখন যেতে যেতে জুতার দোকানে ঢুকবো। রাস্তার অপোজিটে হচ্ছে জুতোর দোকান ছিল। এখন আমরা চলে আসলাম জুতোর দোকানে। সে জুতা চয়েস করতেছে, এই ফাঁকে আমি একটু পরে নিলাম। এইটাকেই বলে ফ্রি পরা জুতা। আমার পায়ে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্য জুতো ওইখান থেকে নিলাম, এই দেখেন কত কিছু নিলাম। ওইখান থেকে যে কী কিনলো তাই বুঝলাম না। পরে চলে আসলাম আমরা শিশু পার্কে এসে দেখলাম অনেক মানুষ। আমরা দুইজনেই ছিলাম বড়, আর সবাই বাকিটা শিশু। দোলনায় দোল খাচ্ছে, কোনো বিষয় না। এই দেখেন বেলুন। রাতের বেলা অনেক লোক হয়, একটা ফ্রেন্ড থাকলে ঘুরতে যাওয়া যায়, বাট আমি একা থাকি বাসায়, এজন্য তেমন একটা বেরোনো হয় না। পরিবেশটা বেশ ভালো ছিল, বাট এরা যে শিশু তাও তো আমার মনে হচ্ছে না। শিশুর মাঝে বড় শিশু আছে। যাই হোক, এই ছেলেটাকে বললাম একটু সাইকেলটা চালাতে দিতে, সে ভয়তে আমাদের দেখে দৌড় দিল। তারপরে দেখেন আমাদের মার্কেট শেষ। এখন একটু আমরা খাওয়া দাওয়া করবো। 2 প্লেট চটপটি নিলাম। বেশ মজা করেই খাওয়া দাওয়া করলাম। অনেক সময় ছিলাম মার্কেটের ভিতরে। ভিডিও হচ্ছে ছোট করে করছি, সব জায়গায় তুলে ধরিনি। তারপরে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রিক্সা করে 7 রাস্তার দিকে চলে আসলাম। সো সবাই ভালো থাকেন। ফার্স্ট ব্লগ, ভয়েসে অনেক সমস্যা হতে পারে, কেউ কিছু মনে করবেন না। সো আর ভালো লাগলে পেজটা ফলো দিয়েন।